সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন, আজকে আমরা উপস্থিত আছি বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং থানাধীন কুরসা খাগাউড়া রাজপাড়া হজরত শাহজালাল সুন্নি জামে মসজিদে। তো এখানে আপনার দীর্ঘদিন যাবৎ এই মসজিদটি আপনার কাজ চলমান, আর্থিক অবস্থা খুবই খারাপ, এই কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমরা এই মুহূর্তে এই মসজিদ কমিটির কাছ থেকে তাদের যে আর্থিক সমস্যা এই বিষয়ে আমরা কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা যেখানে দাঁড়াইছি রাজপাড়া হজরত শাহজালাল সুন্নি জামে মসজিদের মধ্যে। এই কাজটা আমরা অনেক দিন যাবৎ করাইতেছি, পয়সার অভাবে আমরা ছাদ পর্যন্ত যাইতে পারতেছি না। তাই আমরা আজকে মিডিয়ার মাধ্যমে আমরা এগুলা পাঠাবার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ইংল্যান্ড প্রবাসী মোহাম্মদ জিয়াও বাইরে আছে, আপনারা মসজিদটা দেশে আসায় দেখে গিয়েছেন, যতটুকু পারেন আমরা মসজিদের জন্য সাহায্য সহযোগিতা বা ইংল্যান্ড প্রবাসী যারা আছে সবাইকে নিয়ে আমরা সহযোগিতা করতাম, আর আমরা মসজিদটা যেমনি তাড়াতাড়ি করতাম পারি। আমরা অন্তত কারো 30-35 লক্ষ টাকা দরকার। এই বলিয়া আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। এখন আমার মাস্টার আব্দুল আহাদ মাস্টার তাই কিছু কইবা। আসসালামু আলাইকুম। আমরা যে স্থানটির মধ্যে দাঁড়িয়ে এই বিশ্ববাসী দেশবাসীর নিকট আবদার করার জন্য এখানে সমবেত হয়েছি, সেই স্থানটি হইল হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলার 8 নং খাগাউড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড। এই মসজিদটির নাম হলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ। আমরা এই মসজিদটি এলাকাবাসীর সহযোগিতায় ভিত্তিপ্রস্তর করার পর আমরা এখন ছাদ দেওয়ার পর্যন্ত মোটামুটি পড়ছি, কিন্তু আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ায় আমরা এই মসজিদের কাজ কমপ্লিট করা সম্ভব হইতেছে না। তাই আমরা দেশবাসী বিদেশি যারা আছেন সবার কাছে আমাদের আবদার, আপনারা যা যা পারেন আমাদের এই মসজিদটি পূর্ণাঙ্গ যাতে হয় সেই ব্যবস্থা বা সহযোগিতা আমরা চাইতেছি। আর বিশেষ করে এখানে আমাদের ইংল্যান্ড প্রবাসী জিয়াউর রহমান সাহেব অনুদান দিছেন, ওনার অনুদানে কিছু কাজ অগ্রসর হয়েছে। এই ধরনের দানবীর যারা আছেন, মসজিদ পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, থাকবে শুধু মানুষের একটি মসজিদ, মাদ্রাসা, মক্তব, রাস্তাঘাট যারা দান করে তাদের একটা কথা, এটা মানুষের মৃত্যুর পরও তার খবরে এই সবটুকু যাবে। তাই আমার অনুরোধ, আপনারা যে যেখানে আছেন এই মসজিদটি পূর্ণাঙ্গ রূপ নেওয়ার জন্য সহযোগিতা প্রয়োজন, আপনারা সহযোগিতা করবেন। আমরা এলাকাবাসীর সহযোগিতায় বৃষ্টি স্থাপন করার পর থেকে এ পর্যন্ত আমরা পড়ছি। এখন ছাদের জন্য আমরা আটকা আছি, আরও অনেক কিছু কাজ বাকি। যদি আপনারা প্রবাসী আপনারা দয়ার হাতটা বাড়ান, তাহলে এই মসজিদটা যদি সম্পূর্ণ হয়ে যায় তো মুসল্লি আর নামাজ পড়তে এবং এখানে পাশাপাশি মক্তব চলে এবং দারুণ করার চলে, ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হবে। আপনারা দয়া করে আপনার দয়া হাতটা বাড়ান, তাহলে অনেক কিছু আমরা এই যে ছাত্রছাত্রী আপনারা তো করুন, অনেক ছাত্রছাত্রী আছে এরা কোনো বসছে যে খুব একটা মানে অবস্থা ভালো নয়, তারা এই জায়গার মধ্যে বসে আমরা পড়াইতেছি। আপনারা যদি দয়া করুন আর এরা যদি অসুবিধা হয়, আপনারা তো দুনিয়া আখেরাত আপনার পরকালে আপনার জন্য মঙ্গল হবে। আর এই সমস্ত ছাত্রছাত্রীরা আপনার জন্য দোয়া করবে। আপনার সাধ্য অনুযায়ী যদি আপনারা করেন, মসজিদটা সম্পূর্ণ হয়ে যায়, আপনি আজীবন আমরা যদি মসজিদ যতদিন থাকবে আপনার দোয়া পাইতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা তো আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনার। আর মসজিদে ওই দেখুন সাহেব এখন কাজ চলছে, অনেক কিছু কাজ বাকি। এবার তো বিঙ্গের যে বিঙ্গের কাজ চলছে এটা সম্পূর্ণ করা যাইতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় সম্মানিত ভাই, এরা গত 3-4 দিন আগেও আপনার সাথে কথা হয়েছে। তো আমরা ওই মুসলিয়ানের সাথে যোগাযোগ করিয়া আজকে আমরা একটা এই মিডিয়া নিয়ে আমরা এই মুসলিয়ান ছাত্র নিয়ে আমরা এই মসজিদের মধ্যে যে মসজিদের জন্য আমরা আপনার কাছে আবদার রাখছি, সেই মসজিদের মধ্যে আমরা এখানের মধ্যে সকলে দাঁড়ানোর অবস্থায় আছি।
এই এলাকাটা আমাদের এলাকাটা তো বাটি এলাকা, আমরা তো অনেক আর্থিক অবস্থা দুর্বল অনেক, আমরা এই কাজটা সমাপ্ত করতে পারতেছি না। এখন পর্যন্ত আমরা কোনোরকমভাবে আজকে বেশ 2-4 বছরের ভিতরে আমরা এতটুকু পর্যন্ত অগ্রসর হয়েছি। তো আমরা আশাবাদী আপনারা যারা ইংল্যান্ডে আসছেন, আমরা ওই কাজটা যে অসমাপ্তি কাজটা আপনারা মাধ্যমে যাতে সমাপ্তি হয় এই কামনা আপনার কাছে আমরা বলি। আর দেখুন আমাদের ছাত্ররা রোদের মধ্যে, শিক্ষক স্টাফ আমরা রোদের মধ্যে লেখাপড়া করি, রমজান মাসে এখানে দারুল কেরাত হয়, কিন্তু আমরা পারতেছি না। প্রতি বছরই দারুল কেরাত হয়, প্রায় কমে বেশি 300-400 ছাত্র আছে। আমরা এই অবস্থায় যদি আপনারা মনে করেন যে এটা তো আপনাদের জন্য মনে কিছু সৎকার জারিয়া, এটি মনে করেন পরকালে আপনারা একটা এই কুদরতি ব্যাংকের মধ্যে এই টাকাটা জমা রাখলা, আর ইনশাল্লাহ আর আপনাদের জন্য তো আমরা কৃতজ্ঞই। আর জীবন পর্যন্ত ছাত্র নিয়ে মুসল্লিয়া নিয়ে আমরা একটা দোয়া করব। এই পর্যন্ত আমার কথা বলে আমি সমাপ্তি করলাম। প্রবাসী ভাই ও বোনেরা যারা শুনছেন দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানটা, প্রত্যেকের কাছে আমাদের সেলিবেদের সালাম এবং শ্রদ্ধা। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদুল আল্লাহর ঘর। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটি আল্লাহর ঘর অর্থাৎ বালাখানা তৈরি করলো, ময়দানে মাহশরের সময় আল্লাহ তার জন্য একটি মসজিদ নির্মাণ করে রাখবেন। সুবহান আল্লাহ। তাই আমরা মুক্ত হস্তে আপনাদের প্রত্যেকের কাছে আমরা সাহায্যের হাত, উদারতার হাত, আপনাদের আর্থিক চাহিদা আমরা চাই, যার দরুন এই নিপীড়িত নির্যাতিত আওর পর্বত অঞ্চলের মানুষ নিরিবিলি ইবাদতের এখান কেন্দ্র আল্লাহর ঘর খুঁজে পায়। আপনাদের মাধ্যমে এই আশা প্রত্যাশা ব্যর্থ রাখি এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও দারুন কেরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের নামে একটা শাখা এই মসজিদে রয়েছে। আমাদের এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা খুব বিভ্রান্তির মধ্যে, আমাদেরকে পড়ালেখা শ্রেণীমত ক্লাস দিতে পারছি না। মসজিদটা হলে আমাদের শ্রেণীমত ক্লাস নেওয়া হবে। খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই হলো এই দুনিয়ার মধ্যে উত্তম। আল্লাহ রাসূল বলেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা যেন সবাই এই মসজিদের কাজের দিকে এগিয়ে আসতে পারি। আল্লাহ যেন সবার দানকে কবুল করেন, মঞ্জুর করেন, এই আশা প্রত্যাশা ব্যর্থ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।